জানেন কি, পৃথিবীর সব থেকে ঠান্ডা শহরের তাপমাত্রা একটি ডিপ ফ্রিজের তাপমাত্রার চেয়ে 3 গুণ কম। ডিপ ফ্রিজের তাপমাত্রা সাধারণত -18°C, আর শীতকালে শহরটির তাপমাত্রা -45°C। পৃথিবীর আজব শহরগুলোর মধ্যে অন্যতম সেন্ট্রাল সাইবেরিয়ার ছোট্ট একটি শহর ওয়ামিয়াকন। এই শহরটির তাপমাত্রা ডিপ ফ্রিজের তাপমাত্রার 3 গুণেরও বেশি। এখানে তাপমাত্রা এতটাই ঠান্ডা যে ফুটন্ত গরম জল শূন্যে ছেড়ে দিলে মাটিতে পড়ার আগেই তা জমে বরফ হয়ে যায়। বিশ্বের বিস্ময়ের আজকের পর্বে চলুন তবে জেনে নেওয়া যাক পৃথিবীর সব থেকে শীতল শহর সম্পর্কে। রাশিয়ার উত্তর পূর্ব কোণে অবস্থিত ওয়ামিয়াকনস্কি জেলার এক পৌর শহর ওয়ামিয়াকন। ওয়ামিয়াকন সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 700 মিটার উচ্চতে অবস্থিত, কিন্তু এর এত শীতল হবার কারণ হলো ভূপ্রকৃতির এক বিশেষ অবস্থান। এর আশেপাশে কোনো সমুদ্র না থাকার জন্য চরম ভাবাপন্ন শীতল তাপমাত্রা প্রশমিত হতে পারে না, এবং এই বসতি উপত্যকা অত্যন্ত নিচের দিকে অবস্থিত। দুইটি অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এখানকার ঠান্ডা বাইরে যেতে পারে না। ওয়ামিয়াকন নদীর নামে এখানকার নাম করা হয়েছে। সাইবেরিয়ার আঞ্চলিক ভাষায় ওয়ামিয়াকন অর্থ আনফ্রোজেন ওয়াটার, বা যে জল কখনো জমে যায় না। এই নদীর তলদেশে প্রাকৃতিক উৎস পানির প্রবাহ থাকায় নদীর উপরে জল জমে বরফ হয়ে গেলেও নিচে যে উষ্ণ জল সবসময় তরল অবস্থায় থাকে। অত্যন্ত ঠান্ডার কারণে ওয়ামিয়াকনকে বলা হয় পোল অফ কোল্ড। এখানে শুধু হাড় হিম করা ঠান্ডা নয়, এটি অত্যন্ত দুর্গমও বটে। ওয়ামিয়াকনের সব থেকে নিকটবর্তী শহর থেকে এখানে পৌঁছাতে সময় লাগে টানা 2 দিন 2 রাত। বরফের উপর বরফের আস্তরণ জমে এ রাস্তা কাচের মতো পিচ্ছিল হয়ে থাকে। সামান্য একটু এদিক থেকে সেদিক হলেই নিশ্চিত বিপদ। 2011 সালে বিবিসিতে প্রচারিত একটি টেলিভিশন অনুষ্ঠানে এই রাস্তাকে পৃথিবীর সব থেকে বিপজ্জনক রাস্তা হিসেবে উল্লেখ করা হয়। সোভিয়েত আমলের জোসেফ স্টিন তৎকালীন রাজনৈতিক বন্দীদেরকে শ্রমিক হিসেবে ব্যবহার করে এই রাস্তা তৈরি করেছিলেন। চরম প্রতিকূল আবহাওয়ায় এই রাস্তা তৈরি করতে গিয়ে প্রায় 10 লক্ষেরও বেশি লোক মারা গিয়েছিল। কাজ করতে করতে যারা মারা যেত তাদের রাস্তার মধ্যেই সমাহিত করা হতো। এজন্য এই রাস্তাকে বলা হয় রোড অফ বোনস, বা হাড় দিয়ে তৈরি রাস্তা। বিগত প্রায় 100 বছর ধরে ওয়ামিয়াকনের বাসিন্দারা একই রকম জীবনযাপন করে আসছে। এখানে খাবার জলের কষ্ট সবচেয়ে বেশি। এখানে কোনো জলের সরবরাহ নেই। পাইপের ভিতরে পানি প্রবাহিত হবার আগেই তা জমে বরফ হয়ে যায়, কারণ ডিপ ফ্রিজের চেয়েও 3 গুণ বেশি ঠান্ডা জল তরল থাকার কথা নয়। আর সেজন্যই ঘর গরম রাখার জন্য যে কাঠ পোড়ানো হয় সেখানেই তারা মিশিয়ে দেয় বরফের টুকরো। এই বরফ গলে যে জল উৎপন্ন হয় তাই তারা পান করে। শুধু জল নয়, প্রতিদিনের খাবার জোগাড় করাও অনেক বেশি কষ্টসাধ্য। ওয়ামিয়াকনের বাসিন্দাদের প্রধান খাবার হলো ঘোড়ার মাংস, আর তাই এই ঘোড়াগুলো স্থানীয় বাসিন্দাদের জন্য অত্যন্ত জরুরি। এখানকার ঘোড়াগুলো চরম ভাবাপন্ন তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। তারা 24 ঘন্টা খোলা পরিবেশে থাকে। তবে একটা ঝামেলা, তা হলো এসব ঘোড়ার শরীরের বাইরের অংশে বরফ জমে যায়, আর তাই ঘোড়াগুলোকে সুস্থ রাখতে অত্যন্ত শক্ত চিরুনি দিয়ে নিয়মিত তাদের শরীর থেকে বরফ ছাড়ানো হয়। গ্রীষ্মকালে ওয়ামিয়াকনের দিনের দৈর্ঘ্য থাকে প্রায় 21 ঘন্টা, আর শীতকালে এখানকার দিনের দৈর্ঘ্য প্রায় মাত্র 3 ঘন্টা। সেই সময় তাপমাত্রা 50 ডিগ্রির নিচে নেমে গেলে স্থানীয় বাসিন্দারা খুব অসুবিধায় পড়ে যায়, কারণ এই তাপমাত্রায় ফ্রস্ট বাইট হবার সম্ভাবনা থাকে অনেক বেশি। ফ্রস্ট বাইট হলো প্রচন্ড ঠান্ডায় শরীরের অনাবৃত কোনো স্থানে রক্ত জমাট বেঁধে যায়। শরীরের কোনো অংশে ফ্রস্ট বাইট হলে আক্রান্ত কোষগুলো ধীরে ধীরে শরীর থেকে খসে পড়ে। তাপমাত্রা 50 ডিগ্রির নিচে নেমে গেলে বাড়ির বাইরে বের হওয়া নিরাপদ মনে করে না ওয়ামিয়াকনের বাসিন্দারা। সেই সময় এখানকার একমাত্র স্কুলটিও ছুটি দিয়ে দেওয়া হয়। এখানে কোনো খাবার বা ফলমূল জমে এতই শক্ত হয়ে যায় যে তা আর খাবার উপযোগী থাকে না। ওয়ামিয়াকনে জমে যাওয়া কলা দিয়ে অনায়াসে হাতুড়ির কাজ করতে পারবেন। শীতকালে কাপড় কাচার কথা ভাবাও যায় না, কারণ ফুটন্ত গরম জল দিয়ে কাপড় ধুলেও তা জমে শক্ত হয়ে যায়। 1920 সালের ওয়ামিয়াকনে -72°C তাপমাত্রা রেকর্ড করা হয়, যা স্থায়ী বসতিপূর্ণ কোনো এলাকায় রেকর্ড করা পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা। আর তাই একে বলা হয় পৃথিবীর সবচেয়ে শীতল শহর। জেলেরা তাদের বলগা হরিণ টানা গাড়িতে চড়ে স্থানীয় নদীতে মাছ শিকার করতে যায়। নদীগুলো শীতকালে পুরোপুরি জমে বরফ হয়ে যায়, তবুও মাছ খুঁজতে জেলেদের একটুও কষ্ট হয় না, কারণ মাছের অনুসন্ধানে স্থানীয় ঈগল পাখিগুলি আগেই গর্ত করে রাখে। জেলেরা শুধু সেই সব গর্ত থেকে মাছ সংগ্রহ করে। স্থানীয়দের মধ্যে একটি কথা প্রচলিত আছে, ওয়ামিয়াকন তৈরির সময় সৃষ্টিকর্তার হাত ঠান্ডায় জমে গিয়েছিল, আর তাই তার হাত থেকে ফসকে এখানে প্রচুর সম্পদ দিয়ে দেন। বিগত কয়েক দশকে
অয়মিয়াকনে জনসংখ্যা কমে গেছে ব্যাপক হারে। বর্তমানে ছোট ওই পৌর শহরে প্রায় 500 থেকে 900 জন বাস করে। এই জনসংখ্যার মধ্যে কোনো লম্বা মানুষ নেই, বরং এখানে নিয়মিত যারা বসবাস করে তারা দিন দিন আরো খাটো হয়ে যাচ্ছে। তাই অয়মিয়াকনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ডিপ ফ্রিজ। দেখা হবে পরের ভিডিওতে। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।